বেশ কদিন ধরে বাড়ির প্রত্যেকটা মানুষের শরীরটা ঠিক ভালো যাচ্ছে না। সেই জন্য আমি আর রান্না করার সুযোগ করেও উঠতে পারছি না, হয় আমার নয় ছেলের। আজকে অনেক দিন পর আবার রান্নাঘরে গেলাম। কেমন আছো সবাই? আবার মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। রান্নাটা দেখে হয়তো বুঝতেই পারছো যে কি রান্না করেছি, তাও একটু বলি তোমাদের সাথে গল্পে গল্পে। ওয়েদারটা এত গরম যাচ্ছে, সেই জন্য ভাবলাম পেট ঠান্ডা করার জন্য যদি হালকা করে কিছু রান্না করা যায়। তাই সবার প্রথমেই মাথায় এলো গন্ধরাজ লেবু দিয়ে যদি একটু চিকেন করতে পারি, লেবুর স্বাদটাও পাওয়া যাবে আর সাথে প্রোটিনটাও চিকেনের সাথে চলে আসবে। সেই জন্য আজকে আমি নিয়েছিলাম একদম বাটার দিয়ে চিকেন। আজকের রান্নাটা আমি কিভাবে করছি সেটাই সবার সাথে দেখানোর ইচ্ছে। কিছুই না, একটুখানি বাটার দিলাম, তার সাথে একটু সাদা তেল মিশিয়েছিলাম। সেটা আর আমার ভিডিও করা হয়নি, কারণ এক হাতে ফোন নিয়ে আর এক হাতে ভিডিও করি, তো সেই কারণে খুব যে ভালো করে ভিডিওটা করে উঠতে পারি সেটা নয়। তারপর একে একে চিকেন করার জন্য যেই ইনগ্রেডিয়েন্টসগুলো দরকার, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা এবং সাথে ছিল চিকেন। শরীরটা আমার আজকে খুব একটা ভালো ছিল না, সেই জন্য আমার যে হাউস হেল্প আছে রান্নার দিদি, সেই রান্নার দিদিকে বলেছিলাম চিকেনটা যেন দই দিয়ে একটু মেখে রাখে, সাথে একটু লেবুও দিতে বলেছিলাম, একটা পাতিলেবু আর সাথে অর্ধেকটা প্যাকেটের দই দিয়ে সে ভালো করে দইটা দিয়ে মাখিয়ে রেখেছিল। দইটাকে না আমি ফেটিয়ে দিতে বলেছিলাম, কিন্তু টেক্সচার দেখে আমার মনে হলো দিদি আর ফেটিয়ে দেয়নি, এমনিই দিয়ে দিয়েছে। বুঝতেই তো পারো, রান্না যারা করে তাদের তো প্রচুর প্রেশার থাকে, সেই জন্য একটু হুটোপাটা করেই করে। ঠিক আছে, ম্যানেজেবল, আমি সেটাকে ম্যানেজ করে নিয়েছি। এরপরে একে একে আমি আদা, রসুন, গোলমরিচ, গরম মশলা, একটু স্বাদ মতো চিনি, এখানে দেখতে পেলে ব্রাউন কালারের চিনি ছিল। এই বেশ কিছুদিন হলো আমি সাদা চিনি বাদ দিয়ে ব্রাউন চিনিটা খাওয়া শুরু করেছি, ভালোও লাগে। এই চিকেনটা রান্না করতে না বেশিক্ষণ সময় লাগে না, যদি ম্যারিনেট করা থাকে তাহলে তো আর কোনো কথাই নেই, 15 মিনিটেই রান্নাটা হয়ে যায়। আমি বলবো সবাইকেই একবার ট্রাই করতে, খুব সুন্দর লাগে। তবে হ্যাঁ, এতে কিন্তু আলু পড়বে না, আলু দিলে আর ভালো লাগবে না, কারণ লেবুর গন্ধটা না আলুটা টেনে নেয়। আমি পরে এটাতে একটু লঙ্কা কুচিও দিয়েছিলাম, প্রথমে এটাতে যেভাবে রান্না করেছিলাম যাতে আমার বাচ্চা খেতে পারে সেই জন্য। তবে একটা জিনিস বলবো, গোলমরিচের গুঁড়োটা একটু বেশি করে দিলে স্বাদটা যেন আরও বেড়ে যায়। এই লেবুর পাতা আর এই লেবুটা আনার একটা কাহিনী আছে। যে এখান থেকে আমি চিকেন নিই, সেই ভাইটিকে আমি বলেছিলাম, ভাই আমার কিন্তু আজকে আবার লেবু পাতা লাগবে, সাথে লেবু একটা গন্ধরাজ। সে বলেছিল, দিদি তুমি চিন্তা করো না, ঠিক তোমাকে আমি এনে দেবো, আর লেবুর পাতা তো এমনিই পেয়ে যাবে। যাই হোক, আমাদের যেই রকম ব্লিঙ্কিট, সুইগি, ইনস্টামার্ট যেগুলো আছে সেগুলোতে লেবুর পাতা কিনতে গেলেও 10-15 টাকা কিন্তু নিয়েই নেয়, আর সেইটা আমি একেবারে ফ্রিতেই পেয়ে গেলাম। বেশ ভালোই লাগে। আমি যখন চিকেনের দাম দিচ্ছি তখন যখন লেবুর কথা জিজ্ঞেস করলাম, বলল না না, পাতার জন্য কেন দাম নেব, একদমই না, তুমি পাতাটা তোমাকে এমনিই দিয়েছে, লেবুটার একটা দাম আছে, সেই লেবুর দামটা দিতে হবে। দেখো তো চিকেনটা আজকে কেমন হয়েছে। আমি চেষ্টা করেছি একটু সুন্দর করে ভিডিও করার, জানি না কতটুকু পারলাম, তাও চেষ্টা করেছি। এর মধ্যে বললাম না, পরে একটু কাঁচা লঙ্কা মিশিয়েছিলাম, একটু কুচি কুচি করে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, যাতে স্বাদটা আরেকটু ভালো হয়, একটু ঝাল ঝাল হয়। আমার তো এমনিই গলাটা শুনে সবাই বুঝতেই পারছো শরীরটা খুব একটা ভালো নেই, সেই কারণে যদি একটু ঝাল স্বাদ ভালো লাগে। কিন্তু জানো তো, আমিই খাইনি, আমার শরীরটা এতটাই তারপরে খারাপ হয়ে গেছিলো,
যে আমার আর খাবার ইচ্ছেটাই চলে গেছিল। যাই হোক, সবাই ভালো থেকো। অনেক দিন পর তোমাদের সাথে এসে আমার খুব ভালো লাগলো। ফাইনাল লুকটা ঠিক এইরকম ছিল। কেমন হয়েছে একটু জানিও কিন্তু, তাহলে আমি আরও রান্না করার ভরসা পাবো আর তোমাদের সাথেও শেয়ার করতে পারবো। ভালো থেকো সবাই। থ্যাংক ইউ সো মাচ।